بسم الله الرحمن الرحيم. بخلاف قولهم صفة توجب تمييزا لا يحتمل النكيس، فإنه وإن كان شاملا للإدراك الحواس بناء على عدم التقييد بالمعاني وللتصورات بناء على أنها لا نقائض لها على ما زعموا، لكنه لا يشمل غير اليقينيات من التصديقات هذا، ولكن ينبغي أن يحمل التجلي على الانكشاف التام الذي لا يشمل الظن، لأن العلم عندهم مقابل للظن للخلق، أي المخلوق من الملك والإنس والجن، بخلاف علم الخالق تعالى، فإنه لذاته لا بسبب من الأسباب ثلاثة: الحواس السليمة والخبر الصادق والعقل بحكم الاستقراء. যাই হোক, আমাদের আলোচনা চলছিল এলেম জ্ঞান অর্জনের মাধ্যম নিয়ে। সেখানে আলোচনা করতে গিয়ে প্রথম এলেমের একটা সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞাটা ইমাম আবুল মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি উল্লেখিত সংজ্ঞা। সেই সংজ্ঞাটা ছিল, এলেম হলো হুয়া সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মাযকুরু বিমান কামাত হিয়া বিহি। এখন সেই সংজ্ঞার আলোকে ব্যাপকভাবে অনেক কিছু এই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, অনেক কিছু এলেমের অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ করে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যা অনুভূত হয়, আকলের মাধ্যমে যা অনুভূত হয়, আকলের মাধ্যমে অনুভূত হয়, এগুলো তাসদিক, তাসাউর এবং তাসদিকে ইয়াকিনিয়া, তাসদিকে সবগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আগের সংজ্ঞার ভিতরে। এখন বলতেছেন বিখিলাফিহিম কওলুহুম সিফাতুন তুজিবু তাময়িজান লা ইয়াহতামিলুন নাকিজা। বিখিলাফি কওলিহিম, অর্থাৎ বিখিলাফি হাযা তারিফি কওলুহুম, বিখিলাফি কওলিহিম অর্থাৎ বিখিলাফি হাযা তারিফি কওলুহুম। এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটার বিপরীত হলো তাদের কথা, অর্থাৎ আশাইরাদের কিছু লোকের সংজ্ঞা। তারা এই সংজ্ঞার বিপরীতে আরেকটা সংজ্ঞা দিয়েছেন, আর তারা হলো বাদুল আশাইরা। কওলুহুম তাদের কথা, তারা বলতে কওলু বাদিল আশাইরা। তো প্রথম সংজ্ঞার বিপরীত সংজ্ঞা হলো আশাইরাদের সংজ্ঞা। তারা কি সংজ্ঞা দিয়েছেন? কতিপয় আশাইরা তারা সংজ্ঞা দিয়েছেন, ইলম হলো সিফাতুন, এমন গুণ, এমন বৈশিষ্ট্য, তুজিবু যেটা আবশ্যক করে, তাময়িজান পার্থক্যকে, এমন পার্থক্যকে আবশ্যক করে, লা ইয়াহতামিলুন নাকিজা যার বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে না, যা বিপরীত হওয়ার বা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রাখে না। অর্থাৎ জিনিসটা এমনভাবে পার্থক্য করে, একটা জিনিস যেটা এলেম, এটা অনুধাবন করলে ওই জিনিসটা এমনভাবে বুঝে আসবে, তার অন্যান্য জিনিসগুলো থেকে এটা আলাদা হয়ে যাবে। যেমন যখন বলবে জায়েদ একজন ভালো ছেলে, জায়েদ সামনেটা এলেম আছে, তখন জায়েদ ছাড়া অন্য যত পৃথিবীর মানুষ আছে, অন্য যত এলেম আছে, সব কিছু এই কথা থেকে আলাদা হয়ে গেছে না? জায়েদ ভালো ছেলে বললে এখন কি খালেদের কথা আসবে এখানে, অথবা জায়েদ বাজারে গেছে এই কথাটা আসবে?
অন্য যত প্রকার এলেম আছে, যত প্রকার জ্ঞান আছে, সব জ্ঞান থেকে এটা আলাদা হবে। এবং এমন আলাদা হইবে, যেই এমনভাবে আলাদা হয়ে এমনভাবে একটা এলেম অর্জন করবে, এমন একটা জ্ঞান অনুধাবন হইব, যেই জ্ঞানটা ভঙ্গ হওয়ার বা এই জ্ঞানটা অর্থাৎ এটার বিপরীত কিছু হইবে এরকম সম্ভাবনা থাকবে না, থাকে না। যেমন তাসদিকে গয়রি একিনের মধ্যে বিভেদের সম্ভাবনা ছিল না। যেমন তাসদিকে গয়রি একিন কত প্রকার? তিন প্রকার: জন, জাহালে মুরাক্কাব, তাকলিদ। তাহলে সেখানে যেমন জন প্রথমে এতে কাজ ছিল, এরপর এটা তাকলিদ আর জাহালে মুরাক্কাবের দিকে প্রথমে এতে কাজ ছিল, কিন্তু ভবিষ্যতে এগুলো ভঙ্গ হওয়ার তার সম্ভাবনা আছে। আর জনের মধ্যে যেমন জন, সে মনে করে ধারণা করছে, বলছে কালকে বৃষ্টি হবে, আবহাওয়া দেখে, এটা আবার কি বলছে সম্ভবত হবে, অর্থাৎ নাও হইতে পারে। তাহলে এটা কি জন, এটা বিপরীত হওয়ার কি সম্ভাবনা আছে। আবার তাকলিদের ক্ষেত্রে সেখানে কি বলা হয়েছে, এখন দলিল আলোকে একটার উপর আছে, কিন্তু পরবর্তীতে অন্য কোনো দলিলের কারণে এটা কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকে। জাহালে মুরাক্কাব তো সম্পূর্ণ বাস্তবতার বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে কি বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওনারা সংজ্ঞা দিয়েছেন, এটা হলো এলেম হলো এমন গুণ, এমন বৈশিষ্ট্য যা এমন পার্থক্যকে আবশ্যক করে। পার্থক্যকে আবশ্যক করে বলতে অর্থাৎ যেই জ্ঞানটা অর্জন, এই জ্ঞানটা অন্য সব কিছু থেকে আলাদা হয়ে একবার নিরেট খাঁটি এই জ্ঞানটা অনুধাবন হবে, এবং এমনভাবে অনুধাবন হইব যা এটা ভঙ্গ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এটা কোনো সন্দেহ অথবা ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, অথবা বিপরীত কিছু হইবে, এরকম কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এই সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু খাস, আগের সংজ্ঞাটা আম, মানে এই সংজ্ঞাটা তাসদিকে গয়রি এখানে গেলে কি প্রবেশ করবে না। এরপরে আগের সংজ্ঞার মধ্যে এগুলো সব প্রবেশ ছিল। এরপর অনেকে বলছেন তাসাউরও প্রবেশ করবে না, এরকম অনেকে বলছেন। তো এলেম সবকিছু জানা বা সবকিছু দেখা বা শোনার নামে এলেম না, এই সংজ্ঞা অনুবাদ। নিরেট ভাবে ভেজাল মুক্ত, যা বিপরীত হওয়ার সম্ভাবনা নাই, এক কথায় নিশ্চিত অর্জিত জ্ঞান, এটা হলো কি এলেম, এই সংজ্ঞা অনুবাদ। ফাইন্নাহু নিশ্চয়ই ওয়াইন কানা শামিলান লিল ইদরাকিল হাওয়াসি, নিশ্চয়ই এই সংজ্ঞাটা যদিও ইদরাকুল হাওয়াস পঞ্চেন্দ্রিয়ের অনুধাবনকে শামিলকারী, বিনাআন এই ভিত্তিতে আলা আদমিত তাকিদ বিল মাআনি, মাআনির সাথে শর্তযুক্ত না করার ভিত্তিতে, এই ভিত্তিতে এটা মাআনির সাথে শর্তযুক্ত করা হয় নাই। অর্থাৎ তাদের সংজ্ঞাটা এটা ছিল এরকম: তুজিবু সিফাতুন তুজিবু তামিজান বাইনাল মাআনি লা ইয়াহতামিলুন নাকিস। সিফাতুন তুজিবু তামিজান বাইনাল মাআনি লা ইয়াহতামিলুন নাকিস, এখানে তামিজানের পরে বাইনাল মাআনি একটা শব্দ ছিল, বুঝেছে? তো সেখান থেকে মানি শব্দটা বাদ দেওয়া হয়েছে। সিফাতুন এমন বৈশিষ্ট্য, তুজিবু তামিজান যা এমন পৃথকতাকে আবশ্যক করে, বাইনাল মাআনি মানিগুলোর মাঝে, লা ইয়াহতামিলুন নাকির যা বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে না। মানি কি? মানি হলো যেটা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে না, বরং আকলের মাধ্যমে যেই জ্ঞানটা অর্জিত হয়, এটা কি হয়? বাহ্যিক পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করা যায় না।
এটাকে বাহ্যিক পঞ্চেন্দ্রের মাধ্যমে অনুধাবন করা যায় না। এটা আকল অথবা খবরের সদেক অথবা অন্য কোনো মাধ্যমে অর্জন করতে হবে, এটা হচ্ছে মান। তাহলে এই মানের সংজ্ঞা দিলে তখন পঞ্চেন্দ্রের জ্ঞানটা কি এলেম হবে? কারণ মানের মধ্যে তো পঞ্চেন্দ্রিয় অন্তর্ভুক্ত হয় না। সেটা বলছি যে এলেমের যে সংজ্ঞাটা মূল সংজ্ঞা, তাদের পক্ষ থেকে মূল সংজ্ঞা ছিল এটা, সিফাতুন তুজিবু তামিজান বাইনাল মাআনি। এটা এমন পার্থক্যকে আবশ্যক করে মানিগুলোর মধ্যে যেটা লা ইয়াহতামিলু নাকিস, এটা বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে না। তাহলে এখানে মানির শর্ত করছে, মোকায়াত করছে, তাকিদ করছে। মুতলাক আর তাকিদ করছেন না উসুল শাসিতে? মুতলাক মোকায়াত। মুতলাক মানে কি স্বাভাবিকভাবে বলা, মোকায়াত মানে কি শর্ত যুক্ত করা। অনেকে মুতলাক মোকায়াদের কি বোঝে না, মুতলাক মোকায়াদের হাইসিয়ত বোঝে না, না বুঝে বিভিন্ন রকম প্রশ্ন করে। যেমন দরুদ শরীফ, দরুদ সালামের ক্ষেত্রে এরকম প্রশ্ন করে, দরুদ সালাম এটা দাঁড়িয়ে দেওয়া যাইব না, দাঁড়িয়ে দরুদ পড়া যাবে না, নবীজিকে সালাম দেওয়া যাইব না, এরকম প্রশ্ন করে। অথচ দরুদ এবং সালামের যে নির্দেশ আদেশ, ওই আয়াতের মধ্যে সম্পূর্ণ আয়াতটা মুতলাক। আল্লাহ মুতলাক ভাবে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীজির প্রতি দরুদ এবং সালাম পড়ো। এখানে একটা তাকিদ আনছে গুরুত্ব বোঝানোর জন্য। তো গুরুত্বের সাথে ভালোভাবে তোমরা দরুদ এবং সালাম পড়ো, কিন্তু এখানে কোনো তাকিদ করা হয় নাই। মুতলাক আয়াতটা মুতলাক, কোনো মুকায়াত করা হয় নাই যে তোমরা বসে সালাম দাও অথবা দাঁড়িয়ে সালাম দাও। যেমন আপনি মনে করেন দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতেছেন, তখন সে একজন বইলা উঠল যে আরে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, এটা তো বেদাত, জায়েজ নেই, দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নেই। এটা কোরআন হাদিসে কোথাও নাই যে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে হইবে, আসলে তো নাই। কোথাও কি বলছো তোমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দাও? নাই। তাদের প্রশ্ন তো ঠিক আছে, তারা তো বলে যে দাঁড়িয়ে সালাম দেওয়া কোরআন হাদিসে কোথাও নাই, দাঁড়িয়ে সালাম দেওয়া যাইব না। তাদেরকে জিজ্ঞাসা করবেন কিভাবে সালাম দিবে, কিভাবে সালাম দেবে, এটা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার পর দেখবেন তারা বলবে যে বসে বসে সালাম দিবে। জিজ্ঞাসা করেন বসে সালাম দেওয়ার কথা কি আছে কোরআন হাদিসে কোথাও? তোমরা বসে বসে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু জুলুসান, এরকম কোনো কথা কি আসেনি কোথাও? সেটাও তো নাই। তাহলে এটা কোন দলিল আপনি বসে বসে সালাম দেওয়াকে সাপোর্ট করতেছে? তো যেই দলিলে বসে সালাম দেওয়া যায়, ওই একই দলিলে দাঁড়িয়ে সালাম দেওয়া কি যায়? কারণ আয়াত মুতলাক। কিন্তু এখন এগুলো না বুঝা এগুলো দাউরামি আর কি, ঘাটতারামি, ঘাটতারামি। আবার এই ক্ষেত্রে অনেকে জাহালে মোরাক্কাবের পরিচয় দেয়। তারা এমন ভাবে বলে নিশ্চিত কথা বলে, কিন্তু তাদের কথাটার বাস্তবতা কি? কিছুই নেই, বাস্তবতার সম্বন্ধে বিপরীত নিশ্চিত কথা বলে। এটাই তো জাহালে মোরাক্কাব। শাব্দিক অর্থ হলো মোরাক্কাব মানে কি? মোরাক্কাব অর্থ যুক্ত, যুক্ত মানে অনেকগুলা মূর্খতা একসাথে যুক্ত হয়ে একটা বিশাল মোরাক্কাব হয়েছে, বিশাল মূর্খতা হয়েছে। অর্থাৎ যার মধ্যে একাধিক বহু মূর্খতার সমাবেশ ঘটছে, বহু মূর্খতার সমাবেশ ঘটছে যার মধ্যে, সেটাই কি জাহালে মোরাক্কাব। অতএব এরকম চতুর্মুখী বিভিন্ন দিক হিসাব না করার, বিবেচনা না করার কারণে এরকম মূর্খতার সাথে কথা বলে, এজন্য এটাকে জাহালে মোরাক্কাব বলা যায়।
তো যাই হোক, এখানে শর্ত করে না, যেখানে মতলাক কথা, যেখানে মতলাক সেখানে কি মোকায়াত করার কোনো অধিকার নাই। সারে যেখানে মতলাক করছেন সেখানে বিপরীত কারো পক্ষ থেকে মোকায়াত করার কোনো সুযোগ নাই। আবার যিনি কথা বলবেন, যিনি মানে কথা কথক কয়েল, যিনি যিনি খতিব, তিনি যেটা বুঝাইবেন, তিনি যেটা বলবেন, সেই কথার মধ্যে কারো পক্ষ থেকে কোনো মোকায়াত করার বোঝার কোনো সুযোগ নেই। এই জন্য মতলাকের মধ্যে কোনো মোকায়াত হবে না, মতলাককে মতলাক রাখতে হবে। তো এখানে ওই সংজ্ঞার মধ্যে মোকায়াত করা হয়েছে, যেই সংজ্ঞাটা মূলত সংজ্ঞা ছিল যে এটা সিফাতুন তুজিবু তামিজান বাইনাল মাআনি, বাইনাল মাআনি একটা কথার দ্বারা মোকায়াত করা হয়েছে। এটা পার্থক্যটা আবশ্যক করে কোন ক্ষেত্রে? মাআনিগুলার মাঝে। আর মাআনি হলো যেটা কি, যেটা বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো আছে এগুলোর মাধ্যমে অর্জিত হয় না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে এগুলোর মাধ্যমে যেটা অর্জিত হয় না, এটা এগুলো ছাড়া অন্য এলেমটা, আকল, খবরে, সদেক, এগুলো। তো সেটা বলছে সেই কথাটা এই সংজ্ঞাতে, এখানে যে সংজ্ঞা উল্লেখ আছে মূল সংজ্ঞা থেকে এই বাইনাল মাআনি কথাটা বাদ দিয়েছে। পরবর্তী ওলামায়ে কিরাম এটাকে বিবেচনা করে ওই কথাটাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ ওই সংজ্ঞা ধরলে অনেক এলেম বাদ করে দেয়। দ্বিতীয় সংজ্ঞা দিলে এই জন্য পরবর্তী ওলামায়ে কিরাম, এই জন্য পরবর্তী ওলামায়ে কিরাম তারা এই সংজ্ঞা থেকে এই কথাটাকে, এই শব্দটাকে বাদ দিয়ে দিয়েছে। পরবর্তী ওলামায়ে কিরাম বলতে ওই আশাইরাদেরই পরবর্তী ওলামায়ে কিরাম এই সংজ্ঞাটাকে বাদ দিয়ে, মানে সংজ্ঞা থেকে শব্দটাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ সংজ্ঞার মধ্যে এই শব্দ থাকলে এটা মোকায়াত হয়ে যাবে, তখন অনেক কিছু বাদ করে যাবে। এর মধ্যে ফাইন্নাহু, নিশ্চয়ই এই সংজ্ঞাটা, ওয়াইন কানা শামিলান, যদি এটা শামিল করে লি ইদরাকিল হাওয়াসি, পঞ্চেন্দ্রিয়ের জ্ঞানকে, বেনান এই ভিত্তিতে আলা আদামিত তাকিদ বিল মানি, মানির সাথে শব্দযুক্ত না করার ভিত্তিতে, অর্থাৎ মানের সাথে শব্দযুক্ত করা হয় না, এই ভিত্তিতে পঞ্চেন্দ্রিয় এলেমকে অন্তর্ভুক্ত করবে। যদি মানের সাথে শব্দযুক্ত করতো তাহলে পঞ্চেন্দ্রিয় এলেমকে অন্তর্ভুক্ত করতো না। কিভাবে করতো না সেটা বুঝছেন নি? বুঝুন নাই? দুইজন কইছে বুঝছি, বাকিরা মানের সাথে শর্তযুক্ত করলে পঞ্চেন্দ্রিয় এলেমকে বাদ দেওয়া হয়। আর ওলামায়ে কিরাম মানিকে শব্দযুক্ত করেন নাই, মানির শব্দটা উল্লেখ করেন নাই, অতএব এখন এই সংজ্ঞাটা পঞ্চেন্দ্রিয় এলেমকে অন্তর্ভুক্ত করছে। অতএব পঞ্চেন্দ্রিয় দ্বারা অর্জিত এলেমটাও কি? কারণ মানি কাকে বলে? যে পঞ্চেন্দ্রিয় দ্বারা যে বাহ্যিক ইন্দ্রিয়গুলোর দ্বারা যে এলেমটা, মানে যা অর্জিত হয় না সেটা ব্যতীত বাকিগুলো হবে কি? অতএব যদি মানের শব্দযুক্ত করতো, যে মানের মাধ্যমে যা অর্জিত হয়, তাহলে পঞ্চেন্দ্রিয় এলেমটা বাদ করে যেত, যেহেতু মানের শব্দ করে নাই। অতএব পঞ্চেন্দ্রিয়ের দ্বারা অর্জিত এলেমটাও কি অন্তর্ভুক্ত আছে। অলিত তাসাউরাত, এবং তাসাউরাত গুলোকেও অন্তর্ভুক্ত করছে। আগের সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি? তাসাউরাত, হাওয়াসুল খামসা ছিল, জি তাসাউরাত ছিল, তাসদিক ইয়াকিন ছিল, গায়রে ইয়াকিন ছিল, সব ছিল। জি, এটার মধ্যে প্রথম সংজ্ঞার মধ্যে মূল সংজ্ঞায় হাওয়াসুল খামসা বাদ করছিল, পরবর্তী ওলামায়ে কিরাম ওই সংজ্ঞা থেকে শব্দটা বাদ দিয়ে দিয়েছেন, এখন হাওয়াসুল খামসার অন্তর্ভুক্ত আছে। তাহলে হাওয়াসুল খামসা আগের সংজ্ঞার মধ্যে, এটার মধ্যে কি আছে? উভয়ের মধ্যে আছে। এবার দ্বিতীয়ত বলছে অলিত তাসাউরাত, এবং এটা তাসাউরাতকেও কি অন্তর্ভুক্ত করবে। অলিত তাসাউরাত বলে ইদরাকি তাসাউরাত, তাসাউরাতের যে জ্ঞান, এটাকেও কি এই এলিমের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করবে। বেনান এই ভিত্তিতে জালা আন্নাহা, নিশ্চয়ই এটা লা না কায়দা লাহা, তার কোনো বিপরীত নেই। আলামা জাআমু, যেমনটা তারা ধারণা করেন। তো এখানে একটা বিষয়, তারা ধারণা করেন বলতে এর তাদের ধারণা, বাস্তবতা এটা না। তারা ধারণা করেন যে তাসাউরের কোনো বিপরীত হয় না, তাসাউরের কোনো ভঙ্গ হওয়ার সিস্টেম নাই। তাসাউরটা কি?
নেসবাতবিহীন মুফরাদ। জি জি নেসবাতবিহীন মুফরাদ মুফরাদ। এক শব্দ এটা জুমলা না, জি জি মুফরাদ শব্দগুলা যেমন নাম জায়েদ, খালেদ, বকর, করিম, মাদ্রাসা, স্কুল, কলেজ, খাওয়া দাওয়া, পান, যেগুলো মুফরাদ, যেগুলোর সাথে কোনো নিসবাত যুক্ত হয় যুক্ত না, হয় নাই। জি অর্থাৎ যেগুলাকে আচ্ছা অন্যটার সাথে যুক্ত। মুসনাদ মুসনাদ ইলাইহির মাধ্যমে জুমলা গঠন করা জুমলা হয় করা না। হয় না। এগুলোই কি তাসাউর নিসবাতবিহীন মুফরাদ মুফরাদ। তো জায়েদ বলছো, জায়েদ, এখন জায়েদ বললে জায়েদ, এই কথাটা বলে জায়েদের একটা আকৃতি, জায়েদের একটা এলেম আমার ভিতরে চলে আসে। জি সিটি ভিতর দিতে এর বিপরীত কিছু কি সম্ভাবনা থাকে? জি না বাহ্যিকভাবে দেখা যায় থাকে না। তাহলে এটা তো জায়েদ, তো জায়েদই, খাওয়া তো খাওয়াই, এটা তো বিপরীত হইতে পারে না এটা। কিন্তু কিছু শব্দ আছে, জায়েদেরও তো সিনে আমি জেরে দিই হ্যাঁ, যেমন এমন একটা বিষয় কিন্তু বলতেছেন এটা তাদের ধারণা মোতাবেক। এমন একটা বিষয় সম্পর্কে সংবাদ দিছে যেটা মানে যাকে সংবাদ দিছে ওনার কাছে অপরিচিত তখন আমি একটু মুখ করি। জায়েদ তো শব্দটার ক্ষেত্রে তাদের ধারণা মতে তাসাউর যেটা, এটার কোনো বিপরীত হয় না, এটা তাদের ধারণা। কিন্তু বাস্তবিক কথা হলো তাসাউরের বিপরীত আছে। এমন সেটা একটা এমন একটা কথা যেটা কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, ওটা বাস্তবতা তো কিছুই নাই। ওটা যখন তাসাউর একটা শব্দ বলছে, কিন্তু এটার বাস্তবতা অস্তিত্ব পৃথিবীতে নাই, তাহলে ওইটা কি এটা বিপরীত হইতে পারে না? জি এই জন্য বলছে তাদের ধারণা মোতাবেক, বাস্তবতা এটা না। অতএব তাদের ধারণা মোতাবেক তাসাউর গুলাকেও এই এলেম অন্তর্ভুক্ত করবে, কারণ তাসাউরের কোনো বিপরীত নেই তাদের ধারণা মোতাবেক। তাই বাস্তবিক পক্ষে তাসাউরের বিপরীত আছে। অতএব এই ক্ষেত্রে কথা হলো, যেই তাসাউরের বিপরীত হবে সেই তাসাউর এলেম হবে না, আর যে তাসাউরের বিপরীত হবে না সেই তাসাউরটা এলেম হবে। তাদের মধ্যে সমাধানকৃত কথা। তাদের মানে তো সব তাসাউরই এলেম। জি লাকিন্নাহু, তবে তাসাউরকে শামিল করতে পারে, হাওয়াসুল খামসাকে শামিল করতে পারে এই সংজ্ঞা, কিন্তু লা ইয়াশমিলু গায়রাল ইয়াকিনি ইয়াদি মিনাত তাসদিকাত, তাসদিকে গায়রি ইয়াকিনিকে শামিল করবে না। করে না। হাজা এই সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা তাসদিকে গায়রি ইয়াকিনিকে কি শামিল করে না। তাসদিকে গায়রি ইয়াকিনি কয় প্রকার? তিন প্রকার তিন প্রকার। জন, জন জালে জালে মুরাক্কাব, মুরাক্কাব তাকলিদ এগুলাকে এটা শামিল করবে না, কারণ এগুলা কি বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। বিপরীত হওয়ার সম্ভাবনা। জন, এটা তো অটোমেটিক বিপরীত, মানে এটা একবারে স্পষ্ট, সুষ্ঠু বোঝা যায় সম্ভবত হবে, নাও কি হইতে পারে, তো না হওয়ার সম্ভাবনা কি পুরো 50-50 থাকে। জি অক্ষরে 100 মানে 50। আর তাকলিদ সেক্ষেত্রেও কি ভবিষ্যতে বিপরীত কিছু হওয়ার কি সম্ভাবনা থাকে, কারণ বর্ণ বিন্দু ধরলে আসলে কি এটার বিপরীত হুকুম সাব্যস্ত হবে। এবার জাহালে মুরাক্কাব, এটা তো একেবারে বাস্তবতার পুরাই বিপরীত। অতএব এগুলো যেহেতু বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে, অতএব নিশ্চিত এলেমের থেকে পাওয়া যায় না, নিশ্চিত জ্ঞান অর্জিত হবে, এগুলো এলেমের সংখ্যার মধ্যে আসবে না, অন্তর্ভুক্ত করবে না। অন্তর্ভুক্ত করবে না। এই জন্য এখন বলতেছে, এই জন্য আল্লামা সাউদ্দিন তৎকালীন রহমতুল্লাহ তিনি এর সমাধান দিতেছেন যে কিন্তু ইয়ামবাগি উচিত হবে, বরং এখানে উচিত হবে আইয়াহমিলা তাজাল্লিয়া, তাজাল্লিকে ধরে নেওয়া, আলাল ইনকিশাফিত তাম। এই কথার দ্বারা তিনি উদ্দেশ্য করতেছেন, প্রথম সময় বলছে না ওয়া সিফাতু নিয়া তাজাল্লা বিহাল মাসকুরু লিমান কামাত হিয়া বিহি, যার সাথে সেই ইলম নামক গুণটা থাকবে তার নিকট যা উল্লেখ করা হবে সব কিছুই দূষিত হবে তার নিকট উদ্ভাসিত হবে, সেটাই উদ্ভাসিত হবে। ইলম। যা উদ্ভাসিত হবে সেটাই কি ইলম। কারণ উদ্ভাসিত হওয়ার দ্বারা বোঝা যায় কি কোনো জিনিসের সামান্য অনুধাবন, পরিপূর্ণ অনুধাবন সবই অন্তর্ভুক্ত। অতএব সেই দৃষ্টিকোণ থেকে তাসাউর, হাওয়াসুল খামসা,
তাসদিক কিনা গয়রি কিনা সবগুলোই কি শামিল করছে। তো উনি বলতেছেন এই প্রথম সংজ্ঞা থেকে দ্বিতীয় সংজ্ঞাটা ইলমের সংজ্ঞার ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। তার এই কথা থেকে এটা বোঝা যায়। দ্বিতীয়টা গ্রহণযোগ্য। হ্যাঁ। কারণ যেই জিনিসটা যত বেশি সীমাবদ্ধ হয়, মনে করেন আপনি মনে করেন দুধ, পাওয়ার বাড়িছে, সম্মান বাড়িছে। দুধ মনে করেন দুধের মধ্যে 1 কেজি দুধের 1 কেজি দুধের দাম ধরেন 80 টাকা। এই দুধ থেকে আপনি নির্যাস বের করছেন ছানাটা, পানিটা হলিয়ে দিচ্ছেন, ছানাটা বের করছে পদ্ধতি মোতাবেক। ওই 1 কেজি দুধ থেকে যে ছানাটা বের করা হয়, ছানাটার দাম হয়ে গেছে মনে করেন 500 টাকা। এরপরে ওই ছানা দিয়ে মনে করেন যে এখান থেকে আপনি ঘি বানাইছেন, তাহলে ছানা থেকে আবার আরো কিছু বেরিয়ে গেছে, এখন ঘি হয়েছে। ঘিটার দাম হয়ে গেছে মনে করেন আরো বেশি। তাহলে যত বেশি থাকবে পালাইবে, একবারে খাঁটি নিরেটটা রাখবে, তখন ওটা কি বেশি মূল্যবান হইবে, তখন ওটার মধ্যে কোনো ভেজালের সম্ভাবনা থাকবে না। অতএব এই দৃষ্টিকোণ থেকে ইলমের প্রথম সংজ্ঞা থেকে দ্বিতীয় সংজ্ঞাটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। এই জন্য বলছেন প্রথম সংজ্ঞায় যদি একটা শব্দ যুক্ত করা হয় বা একটা উদ্দেশ্যটা তাহলে তারা যদি উদ্দেশ্য নেওয়া হয় এটা, তাহলে প্রথম সংজ্ঞা এবং দ্বিতীয় সংজ্ঞা এক হয়ে যায়। আশারি আকিদা না, আশারি মাত্রাটা তো একই আকিদা, একটা সংজ্ঞা নিয়ে সংজ্ঞার মধ্যে মতপার্থক্য হইতেই পারে। তো তিনি বলতেছেন ওলাকিন বরং তবে ইয়ামবাগি উচিত হবে আইয়াহ মিলাত তাজাল্লিয়া, তাজাল্লি শব্দকে আমল করা, তাজাল্লি শব্দের অর্থ করা আলাল ইনকিশাবিত তাম, পরিপূর্ণ উন্মোচন, আল্লাযী লা ইয়াশমিলুজ জান্না, যেটা জনকে শামিল করবে না। পরিপূর্ণ উন্মোচন বলতে কোনটা? এমন ভাবে অনুধাবন করবে যেটা কোনো জন হওয়ার সম্ভাবনা জনকে শামিল করে না। তাহলে ওই তার থেকে গয় দিয়ে এখানে অটোমেটিক বাদ করে দেবে, আগের সংখ্যা থেকেও কি বাদ করে দেবে। যদি সেখানে তাজাল্লাতে কি করে ইনকিশাফের তাম। এখন প্রশ্ন করতে পারে ইনকিশাফের তাম অর্থ নিবে কি? তাজাল্লি মানে প্রকাশিত হওয়া, ইনকিশাফ তো প্রকাশিত হওয়া, একই অর্থ মুরাদের শব্দ উল্লেখ করছে। তাহলে প্রকাশিত হওয়া, একটু আগে বললাম যে মুতলাককে মুকাইয়াত করা জায়েজ নাই, তাহলে প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে, এটি এলেম। তাহলে আবার তাম লাগাইলে তাহলে মুকাইয়াত হয়ে যায় না? পরিপূর্ণ প্রকাশিত হইলে সেটাই এলেম, মানে যাতে করে ওটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে এখানে মুকাইয়াত করা যায় না সংজ্ঞাটাকে? না, এখানে মুকাইয়াত না, এখানে হাইসিয়ত হলো যখন কোনো জিনিস আমভাবে উল্লেখ করা হয় তখন স্বাভাবিকভাবে ওই জিনিসের ফর্দে কামেল উদ্দেশ্য হয়। আমভাবে উল্লেখ করলে কি হয়? ফর্দে কামেল উদ্দেশ্য হয়। যেমন মানুষ বলছে এটা মানুষ খাবে, মানুষ শব্দ বলার পরে একটা পরিপূর্ণ মানুষ উদ্দেশ্য হয় না? হাত নাই, পাও নাই, কান নাই, এরকম মানুষ উদ্দেশ্য হয়। মানুষ শব্দ বললে কি স্বাভাবিক, মানে স্বাভাবিকভাবে ওই হাত নাই, পাও নাই, কান নাই, লেঙ্গা এরকম মানুষ জেনে আসে না একজন স্বাভাবিক মানুষ জেনে আসে? স্বাভাবিক সুস্থ মানুষের মাথায় আসে। তো উদ্ভাসিত হওয়া, প্রকাশিত হওয়া বলতে এটা ফর্দে কামেল কি পরিপূর্ণরূপে। তাহলে ত্রুটিপূর্ণ জিনিস বোঝাতে হলে ত্রুটিপূর্ণ ব্যাখ্যা দিতে হয়। কোনো শব্দের দ্বারা ওই শব্দের ওই জেন্সের ত্রুটিপূর্ণ জিনিস বোঝাতে হলে তাকে কি করতে হয়? ত্রুটিপূর্ণ ব্যাখ্যা দিতে হয়। এটা গরিব মানুষের জন্য, এটা ল্যাংড়া মানুষের জন্য। পরিপূর্ণ মানুষ বোঝাইতে বলা লাগে না, পরিপূর্ণ মানুষ এটা পাইবে। ত্রুটিপূর্ণ জিনিস বোঝাইতে হলে কি করা লাগে? বলা লাগে। এজন্য এই কোনো জিনিস উল্লেখ করার পর ওটার মাফহুমটা স্বাভাবিকভাবেই স্বভাবজাতভাবে মানুষের জেহেনে আসে কি? ফর্দে কামেল। আর প্রকাশিত হওয়ার ফর্দে কামেল কি পরিপূর্ণভাবে প্রকাশিত, এটাই কি ফর্দে কামেল। অতএব এই দৃষ্টিকোণ থেকে এটা ইনকিশাফের তাম উদ্দেশ্য নেওয়া হবে, এটা কোনো শর্ত যুক্ত করা না। অতএব তিনি বলতেছেন উচিত হবে সেখানে ইনকিশাফের তাম উদ্দেশ্য নেওয়া, অর্থাৎ যেই গুণের মাধ্যমে উল্লেখিত বস্তুর পরিপূর্ণ উন্মোচন জেহেনে আসে সেই গুণটাই কি এলেম। অতএব
এই ভিত্তিতে জন তাকলিদ তাকলিদ জাহালে মুরাক্কাব বা পাওয়া যাবে প্রথম সংখ্যা থেকে। কারণ জনের মধ্যে কি পরিপূর্ণ ইনকিসাব নাই, পরিপূর্ণ ইনকিসাব কি বৃষ্টি হবে নিশ্চিত হবে থাকে। নিশ্চিত, এটা হচ্ছে পরিপূর্ণ। আর তার মধ্যে নিশ্চিত নেই, তার মধ্যে কি পরিপূর্ণ ইনকিসাব নাই। নাই। অতএব তাহলে এই শর্ত দ্বারা তো দুটোর সংখ্যা সমান সমান হয়ে গেছে। হ্যাঁ সেটাই বলছেন। তো এইভাবে শর্ত করলে প্রথম সংখ্যাটা যদি এইভাবে অর্থ নেওয়া হয়, তাহলে যাতে যদি ইনকিসাবে তাম উদ্দেশ্য না হয়, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা কি এক হয়ে এক গেছে, হয়ে যাবে। সমমর্যাদায় রয়ে গেছে। অতএব তিনি এটাই বুঝতে চেয়েছেন যে দ্বিতীয় সংখ্যাটাই কি গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য একটু বেশি। এবং প্রথম সংখ্যার মধ্যে যদি এভাবে উদ্দেশ্য না হয়, তাহলে ওটাও কি দ্বিতীয় সংখ্যার সাথে এক হয়ে যাবে। সমপরিমাণে রয়ে গেছে, সমপরিমাণে। লিয়ান্নাল ইলমা, কারণ এলেম ইনদাহুম, এই আশায়ীদের নিকট এলেম হলো মুকাবিলুন লিজন, জনের বিপরীত। তো যেখানে জন থাকবে, সংশয় থাকবে, সেখানে কি সেটা এলেম না, জনের বিপরীত অর্থাৎ যেটা নিশ্চিত, নিশ্চয়তার ফায়দা যেটা দেয় সেটাই কি এলেম। অতএব এই জন বাদ দিলে, তাসদিক গায়রি এখানে বাদ দিলেই কি উভয় সংখ্যা এক হয়ে যাবে, এক হয়ে যাবে। এবং তার মধ্যে এটাই কি গ্রহণযোগ্য। তাহলে যাই হোক, এরকম তাসদিকে গায়রি এখানে বাদ দিয়া এলেম নামক গুণটা যার মধ্যে থাকবে, সেই ব্যক্তির নিকট যা উল্লেখ করা হবে, ওই বস্তুর পরিপূর্ণ বুঝ, পরিপূর্ণ ইনকিসাব, তার মধ্যে উল্লেখিত বস্তুর পরিপূর্ণ বুঝ চলে আসবে, এটাই কি এলেম। এলেন। খবরে সাদিক দ্বারা গান অর্জিত হয় না, তো দুটোটার সংখ্যার ভিতরে একটার ভিতরে তো খবরে সাদিক এটা অটোমেটিক চলে আসছে, ইনকিসাবের তামের অর্থে অটোমেটিক চলে আসছে। খবরে সাদিকের দ্বারা তিন হিসাবে তাম ছিল। এখন বলছে এই যে এলেম অর্জনের মাধ্যম নিয়ে আলোচনা করতেছে, এলেম অর্জনের মাধ্যম আসবাবুল ইলমে, এলেম অর্জনের মাধ্যম কার জন্য? লিল খলকে, আই আল মাখলুক, সৃষ্টির জন্য, মিনাল মালাকে, সৃষ্টি বলতে কি উদ্দেশ্য? ফেরেশতা, ওয়াল ইনসে, ইনসে মানুষ, ওয়াল জিন্নে জিন, মানুষ ফেরেশতা জিন, এরকম যেগুলো আছে তাদের বিবেক আছে। গাছপালাকে দল হইবেন, এগুলোর কি বিবেক আছে? হায়ানা না থেকে, যেগুলো হায়ানা না থেকে তাদের বিবেক আছে, আকল আছে, তাদের মধ্যে থেকে, সৃষ্টি জগতের মধ্যে থেকে তাদের জন্য এলেম অর্জনের মাধ্যমে লেগে বলতেছে। মানুষ, জিন, ফেরেশতা। হ্যাঁ, এরকম যারা আছে বিখিলাফ ইলমিল খালিক তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার ইলম এর বিপরীত। কারণ ফাইন্নাহু লিজাতি, আল্লাহর ইলমটা তো আর সত্তাগত ইলম, জি জি। আল্লাহর কি ইলম অর্জনের কোনো মাধ্যম লাগে? লা বিসাবাবিন মিনাল আসবাব, তার ইলম অর্জনের কোনো সবাব নেই, তিনি কোনো সবাবের মুখাফিক কিনা, তিনি অমুখাফিক। আল্লাহুস সামাদ, তিনি কি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী, তিনি স্রষ্টা, তার এলেম অর্জনের কোনো মাধ্যম দরকার নেই, তিনি সত্তাগতভাবে কি সব এলেম তার আছে। তিনি আলিমুন খবীর, আলিমুন বিজাতিস সুদূর। অতএব এই যে এলেম অর্জনের মাধ্যম নিয়ে আলোচনা, এলেম অর্জনের মাধ্যম এটা কাদের জন্য? সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। এই সৃষ্টির জন্য এলেম অর্জনের মাধ্যম সেটা কি? সালাসাতুন, তিনটি। সৃষ্টির জন্য এলেম অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। তিনটি। এক নাম্বার আল হাওয়াসুস সালিমা, সুস্থ পঞ্চেন্দ্রিয়, সুস্থ ইন্দ্রিয়। সুস্থ ইন্দ্রিয়, সুস্থ ইন্দ্রিয়। অসুস্থ ইন্দ্রিয় না, জি না। সুস্থ ইন্দ্রিয়। এখানে শর্ত করে দিয়েছে ইহতিরাজ আনিল মারিদাতি কা বাসিরাতিল আহওয়ালি ওয়া যায়িকাতিস সাফালি, এটা ওগুলাকে বাদ দেওয়ার জন্য, সুস্থ ইন্দ্রিয়ের এই সালিমার শর্ত কথা এই জন্য, যাতে করে অসুস্থ ব্যক্তি, যেমন টেরা ব্যক্তি সে ডবল দেখে, এরপরে জন্ডিসের আক্রান্ত ব্যক্তি সে স্বাদকে, মিষ্টিকে তিতা অনুভব করে। ডাবল দেখে, এটা আমার পরিপূর্ণ প্রমাণ থাকছে। আমরা কালেকশন দিন হ্যাঁ। গেছি, একজন গেছি, কয়জন লোক, হ্যাঁ কয়জন লোক আছে? আমরা ছিলাম 5 জন, 8 জন গেছি, কয়েকবার গেছি। তো এই সালিমা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো, শর্তযুক্ত করার দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত জিনিসগুলোকে বাদ দেওয়া যেই ইন্দ্রিয়গুলা সুস্থ না, অসুস্থতার কারণে সঠিক এলেম দেয় না, সেই ইন্দ্রিয়কে বাদ দেওয়া। অতএব সুস্থ ইন্দ্রিয় এক নাম্বার এলেম অর্জনের মাধ্যম। 2 নাম্বার আল খবরের সাদিক, সত্য সংবাদ, অর্থাৎ মোতাহাতের সংবাদ। সেটা কোনটা?
অহুয়াল খবরুল মুতাওয়াতির, সেটা হলো কি খবরে মুতাওয়াতির। মুতাওয়াতির। ওয়া কালামুন নবী ওয়া রাসূল, এবং নবীজির কথা। ওয়া কওলুহু ওয়াল আকলু আল আকলু ওয়া হুয়া সিফাতুন রাসিখাতুন ফিন নাফসি ইয়াতামাইয়াজু বিহা বাইনাল হাসানি ওয়াল কবি। এবং আকল, এরপরে 3 নাম্বার এলেম, সেটা আকলের কথা বলছেন। সেই আকলটাও কি এলেম অর্জনের মাধ্যম, কারণ সে আকলটা হলো মানুষের অন্তরের মধ্যে, মানে তার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা দৃঢ় প্রতিভা, যার মাধ্যমে তার জেনে থাকার কারণে সে ভালো এবং খারাপের মধ্যে কি পৃথক করতে পারে এবং নিশ্চিত হয়। আকল যেটা করে, এটাও কি নিশ্চয়তার ফায়দা দেয় অনেক ক্ষেত্রে। জি। তাহলে এলেম অর্জনের মাধ্যম হলো সুস্থ ইন্দ্রিয়, ইন্দ্রিয়, খবরে খবরে সাদেক, সাদেক, সত্য সংবাদ এবং আকল। এই তিনটা হলো এলেম অর্জনের মাধ্যম। মাধ্যম। এই 3 মাধ্যমে এলেম অর্জন করবে, জ্ঞান অর্জিত হবে। বিহুকমিল ইস্তিকরা, অনুসন্ধানের ভিত্তিতে। এই 3টা মাধ্যম, এটা কি ভিত্তিতে সাব্যস্ত করছে, কোথায় পাইছে? এটা তো কোনো হাদিসে নাই। এটা অনুসন্ধানের ভিত্তিতে, অর্থাৎ ওলামায়ে ইকরাম, বিজ্ঞ ওলামায়ে ইকরাম, বিজ্ঞ এই মান্তিক শাস্ত্রবিদ, আকায়েদ শাস্ত্রবিদ এবং বিজ্ঞ ওলামায়ে ইকরাম, তাদের অনুসন্ধান ইস্তিকরা এর মাধ্যমে তারা নির্ধারণ করছে যে ইলম অর্জনের মাধ্যম এই 3টা, আল হাওয়াসুস সালিমা, আল খবরুস সাদিক, ওয়াল আকল, এই 3টা। এখন পরবর্তীতে আলোচনা আসতেছে ওয়াজহু ইনহিসারি আসবাবিল ইলমি ফিস সালাসা। ইলম অর্জনের মাধ্যম 3টাই সীমাবদ্ধ করার কারণে, আরো বেশি তো হইতে পারে, 3টাই কেন, আরো বেশি হইতে পারে না? কিছু প্রশ্ন আসবে সামনে আরো, কারণ ইলম অর্জনের মাধ্যম আরো কিছু আছে, আরো কিছু মাধ্যম, কিন্তু 3টা বললো কেন? এগুলো এই সামনে কিছু প্রশ্ন সামনে আসতেছে, কেন 3টা সীমাবদ্ধ করছে এবং আরো অন্যগুলোকে কেন অন্তর্ভুক্ত করে নাই? যেমন আপনারা নাহুতে ফাওয়াইদে কুলিত করছেন না, জি। সেখানে দলিল হাসিল করছেন না? যেমন কালেমার সংজ্ঞা দিয়ে একটা দলিল হাসিল গণনা করছে। জি। কালেমা ইয়াসিন। তো এখানেও এই 3 প্রকারে সীমাবদ্ধ করছে কেন? এই সীমাবদ্ধতার কারণটা কি, দলিলটা কি? মানে এর চেয়ে বেশি করা যায় না, 3 প্রকারের বেশি হইবে না, এই 3 প্রকারই হইবে, এটা আপনাকে বুঝিয়ে দিতে হইবে। তো সেই দলিল হাসর ইনহাসারের কারণ সামনে বর্ণনা করতেছে ইনশাআল্লাহ, আগামী ক্লাসে সেটা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।